আসসালামু আলাইকুম। আহ, অনেকেরই রিয়াক্ট প্রজেক্ট করতে গেলে ন্যাব আইটেম করতে অনেক সময় লাগে এবং অনেক ঝামেলা পোহাইতে হয় তাদের জন্য। খুব অল্প সময়ে কিভাবে আমরা একটা ন্যাব পার্ট তৈরি করতে পারি যে কোনো ওয়েবসাইটের জন্য। তো আমি প্রজেক্টটা রেডি করছি, তো শুরু করা যাক। তো আমরা প্রথমে একটা কম্পোনেন্ট নিয়ে নেই। কম্পোনেন্ট কম্পোনেন্টের মধ্যে ফাইল নিয়ে নিচ্ছি যে ন্যাব ন্যাববার জেএস নিলাম। আরএসসি দিলে ফাংশনাল কম্পোনেন্ট শুরু হবে। আচ্ছা, আমরা প্রথমে এখানে যেটা নিতে পারি যে এই ডিভের মধ্যে, ডিভ না যেহেতু আমরা ন্যাপ করতেছি, অ্যাকচুয়ালি আমরা ন্যাবই নিচ্ছি। ন্যাপ ট্যাগ নিব। ন্যাপ ট্যাগের মধ্যে আমরা হেডার দুইটা আমরা রো নিব। এটা হচ্ছে হেডার, আর একটা নিব হচ্ছে সেকশন। আচ্ছা, দুইটা কেন নিলাম? দুইটার মধ্যে প্রথমটাতে আমরা দিব ব্র্যান্ড নেম যেগুলো থাকে। তো আমরা এখানে যদি আমরা এইচ থ্রি দিলাম, এইচ থ্রির মধ্যে ব্র্যান্ড নেম, সাপোজ দিলাম ব্র্যান্ড নেম। আচ্ছা, আর হচ্ছে সেকশন গুলোর মধ্যে থাকবে হচ্ছে ইউএল, এলআই, এলআই এর ভিতরে থাকবে হচ্ছে এটেক। ওকে, তো আমরা সাপোজ দিলাম চারটা দিলাম। চারটার মধ্যে প্রথম লিঙ্কে দিব হচ্ছে অ্যাবাউট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট, আর কি দেওয়া যায়? আচ্ছা, অ্যাবাউটটা দেই নিচের মধ্যে, আর এটাতে দিয়ে হচ্ছে হোম। সব লাস্টে দিয়ে হচ্ছে লগ ইন। আচ্ছা, আমাদের কিন্তু অলমোস্ট কাজ শেষ। এখন আমাদেরকে ডিজাইন করতে হবে। ডিজাইনে হচ্ছে আমরা হেডারে একটা আইডি দিয়ে দিই, যেটাকে ধরে আমরা সিএসএস করব যে ন্যাব, না আমরা ফুলটাকে একটা দিয়ে দিই আগে। এটাকে দিয়ে দিই যে ন্যাপার, আর এটাকে দিব আমরা হচ্ছে ক্লাস নেম দিব ব্রান্ড নেম। আচ্ছা, আর এইটাকে আমরা এই সেকশনটাকে দিব মেনুস দিলাম। ওকে, আমাদের এখানে কাজ শেষ। এখন আমাদেরকে সিএসএস করতে গেলে আমাদেরকে রিয়াক্ট প্রজেক্টে কি করতে হয়? এই অ্যাসেটের মধ্যে একটা ফোল্ডার নিব, স্টাইল স্টাইলস, এর মধ্যে ফাইল নেব হচ্ছে স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আর এটা কানেক্ট করব অ্যাপের মধ্যে, তাহলে আমার সবগুলো ফাইলেই এর সিএসএস এর কাজগুলো চলে যাবে। এটা কাজ ইম্পোর্ট করতে হয়। ইম্পোর্টের ভিতরে দিতে হবে, আমার এটা ধরে দিতে হবে। এটা না, স্ল্যাশ আরেকটা দিই। এই যে পাইছি সোর্সের মধ্যে অ্যাসেটের মধ্যে স্টাইলের মধ্যে আর কিছু নাই। আচ্ছা, এটা না, নো প্যাকেজ সোর্স। আচ্ছা, সোর্স অ্যাসেটের মধ্যে দেব আমরা হচ্ছে স্টাইলস। আচ্ছা,
ডট সিএসএস। আর এখানে আমরা যে কম্পোনেন্টটা কি লিখছি সেটা এখানে রান করব। আচ্ছা, এখানে দেখো হচ্ছে ন্যাপবার অটোমেটিক চলে আসবে। ঠিক আছে, আচ্ছা আমরা একটা টেস্ট করে দেখি যে এখানে পাচ্ছে কিনা। আমরা যদি আইডিটা ধরি, এই আইডিটা ধরলাম, আইডি ধরতে হয় হ্যাশ দিয়ে। এখন এর ভিতরে দিতে হয়, আমি যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে আগে টেস্ট করে নিচ্ছি আমারটা কানেক্ট হয়েছে কিনা। প্রজেক্টটা রান করব, রান করা আছে, টেস্ট করে দেখি। আচ্ছা, তার মানে কাজ হয়েছে। আচ্ছা, এখন আমরা আবার চাই, এখন প্রথমে আমাদেরকে যেটা করতে হবে যে এই ন্যাপ পার্টটা হচ্ছে আমার এই মেইন ন্যাপ পার্টটা, মেইন ডিপ। তাহলে আমাকে মেইন ডিপে কি করতে হবে, এখানে মেইন ডিপে দেখেন দুইটা হচ্ছে সেকশন আছে। হ্যাঁ, এই দুইটা সেকশনটাকে আমি ফ্লেক্স করে দিতে হবে। তাহলে এখানে ডিসপ্লে ফ্লেক্স এবং হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট স্পেস বিটুইন, তাহলে দুই পাশে চলে যাবে। স্পেস বিটুইন, একটা বামে যাবে একটা ডানে যাবে। আর হচ্ছে অ্যালাইন আইটেম করে দিব সেন্টার। আচ্ছা, দেখি কি আসলো। তাহলে দেখেন এটা এক পাশে গেছে, এটা এক পাশে গিয়েছে, খুবই ভালো। আচ্ছা, এখন আমরা আবার মেনে যাচ্ছি। এখানে গিয়ে আমি আবার ক্লাস কি নিছি, যে ব্র্যান্ড নেম, এখানে একটা ক্লাস নিচ্ছি, দেখেন এই যে ক্লাস নেম, ব্র্যান্ড নেমটা, এই ব্র্যান্ড নেমটাকে ধরতে হবে। তাহলে ব্র্যান্ড নেমটা হচ্ছে ক্লাস নেম, তাহলে আমাকে ডট দিয়ে ক্লাস নেমটা ধরতে হবে। ধরার পরে এটার ফন্ট দেই, ফন্ট সাইজ দিব কত, 1.5 আরইএম দিচ্ছে। আরইএম দেওয়া হয় রেসপন্সিভ করার জন্য। আর ফন্ট উইথ, ফন্ট উইথ কত দিব, ফন্ট উইথ সাপোজ দিলাম 700, সেমি ডাবল, সেমি বোল্ড। আচ্ছা আচ্ছা, আপাতত এই কয়টাই থাক। এটা গেল ব্র্যান্ড নেমটাকে, এটাকে আমি ধরলাম, এটা সাইজটা বড় করলাম। এখন আসতে হবে এই সেকশনে। এই সেকশনে যেটা আছে যে ইউএল গুলাকে আমার ফ্লেক্স করতে হবে। তাহলে ইউএল গুলাকে যদি ফ্লেক্স করতে চাই, তাহলে আমাকে প্রথমে ধরতে হবে এই মেনুসকে, ক্লাস নেম। তাহলে ডট এটাকে ধরে, এবং এটার মধ্যে কি আছে আমার দেখেন, এটার মধ্যে আছে ইউএল। এই ইউএল এর ভিতরে এলআই, তার মানে হচ্ছে এলআই এর হচ্ছে প্যারেন্ট ইউএল, তাহলে ইউএলটাকে ধরতে হবে আগে। তাহলে ইউএল, ইউএল ট্যাগ, হ্যাঁ, ইউএলটাকে ধরে আমাকে কি করতে হবে, ডিসপ্লে ফ্লেক্স করে দিতে হবে। তাহলে সবগুলো এক লাইনে চলে আসবে, এবং সবগুলোর মাঝে ক্যাপ দিচ্ছি 20 পিক্সেল, সবগুলো 20 পিক্সেল করে সরে যাবে। আচ্ছা, এখন আসতেছি তো আপনার হচ্ছে এই এলআই গুলোকে, এই এলআই গুলোকে তো ডিক্রিপশন করতে হবে না। দেখেন এখানে ডট 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 আছে, এবং নিচে ইয়া আছে, এই কিরে আন্ডারস্কোর আছে, আন্ডারলাইন আছে। তো সেগুলোকে সরাইতে গেলে আমাকে এলআই ধরতে হবে আর এ ধরতে হবে। এখন তাহলে আমাকে কি করতে হবে, এলআই গুলোকে, তাহলে আমি এটা সেম কপি করে এখানে দিয়ে বললাম যে এলআই গুলো কি হবে, লিস্ট স্টাইল কি হবে, নান হবে, লিস্ট স্টাইল নান। তাহলে আমার দেখেন যে ডট যেগুলো সেগুলো কিন্তু চলে গেছে। এবার আগে এই অ্যাঙ্করটাকে যে আন্ডারলাইন সেগুলো সরাইতে হবে। তাহলে সেম জিনিস এখানে ধরে এলআই, এলআই এর মধ্যে যে এগুলো আছে সেগুলোকে ধরো এবং
সেগুলো যে টেক্সট ডেকোরেশনগুলোকে তুমি নান করে দাও। এবং দেখেন আগে দেখেন সব চলে গেছে। ওকে, এখন হচ্ছে কালারগুলো সাধারণত তেমন থাকে না, ব্ল্যাক থাকে বা ইয়ে থাকে। কালার কালার ব্ল্যাক করে দিলাম, তাহলে ব্ল্যাক হয়ে গেল। ফন্ট সাইজ একটু বাড়িয়ে দিই, ফন্ট সাইজ দিলাম 1 REM। ফন্ট সাইজ 1 REM, 2 দিলে আরো বেশি বড় হয়ে যায়, 1.2 দিচ্ছি। ওকে, মানে ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে ফুল দুই পাশে চলে গেছে। আমরা এটাকে একটু মাঝামাঝি নিয়ে আসতে চাইলে কি করতে হবে? আমাকে রুট ধরতে হবে, অথবা আমি যদি এখানে বলে দিই প্যাডিং যদি 20 পিক্সেল বলে দিই, কি হয়? দুই সাইড থেকে ছড়ে যাচ্ছে। আচ্ছা, এখন আমার কিন্তু কাজ শেষ। এখন আমি এই লিংকের মধ্যে সাপোজ হচ্ছে আমি হোমে ক্লিক করলে কিন্তু আরেকখানে যাচ্ছে। তো হোমে যদি আমি এখানে গুগল বা যে কোনো কিছু যদি দিই, google.com, এটা তো স্লো। আচ্ছা, আমি হচ্ছে এখানে করে যাই, করে গেলে আমি হোমের মধ্যে এই লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে আমার কি দেখাচ্ছে যে আমি যদি হোমে ক্লিক করি তাহলে কিন্তু সে গুগলে নিয়ে যাচ্ছে। দেখেন, হোমে ক্লিক করলাম, গুগলে নিয়ে যাচ্ছে। তো কাজ শেষ, আপনারা প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ হয়ে যাবে। আর হচ্ছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন। নেক্সট আরো ভিডিও নিয়ে আসবো খুব ইজি ওয়েতে। ওকে, নেক্সট ভিডিওর জন্য আপনাদের কমেন্ট এবং সাবস্ক্রাইব অতি জরুরি। থ্যাংক ইউ।